রামায়ণ কাহিনী। শিরোনাম: ধর্ম ও ন্যায়ের পথিক। শ্রীরামের কাহিনী। রামায়ণ হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মহাকাব্য, যা ঋষি বাল্মীকি রচনা করেন। এটি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের জীবন কথা, যা সত্য, ন্যায়, ভক্তি ও ধর্মপথে চলার এক অনন্য দৃষ্টান্ত। জন্ম ও শৈশব: অযোধ্যার রাজা দশরথ ছিলেন এক পরাক্রমশালী রাজা। তার ৩ রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা ছিলেন। বহু বছর সন্তান না থাকায় রাজা পুত্রযজ্ঞ করেন। যজ্ঞের ফলে কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করেন। রামের বাল্যকাল: শ্রীরাম ছোট থেকেই গুণবান, ধ্যানী এবং সত্যনিষ্ঠ ছিলেন। মহর্ষি বিশ্বামিত্র তাকে ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রাক্ষস তাড়াতে যান। সেখানে তিনি তারকা ও অন্যান্য রাক্ষসদের বধ করেন। পরে জনকপুরের স্বয়ংবর সভায় শিবের ধনু ভেঙে তিনি সীতা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 14 বছরের বনবাস: দশরথ রামকে উত্তরাধিকারী করতে চাইলে কৈকেয়ী তার 2 বর চেয়ে বসেন। রামের 14 বছরের বনবাস এবং ভরতের সিংহাসনে আরোহণ। পিতার প্রতিজ্ঞা রক্ষার্থে রাম, সীতা ও লক্ষ্মণ বনযাত্রায় যান। সীতাহরণ ও রাম-রাবণের যুদ্ধ: বনবাসের সময় লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। সীতার খোঁজে রাম হনুমান ও বানররাজ সুগ্রীবের সাহায্য নেন। হনুমান লঙ্কা গিয়ে সীতাকে খোঁজে পান। রাম বানর সেনা নিয়ে সেতু নির্মাণ করে লঙ্কা অভিমুখে অগ্রসর হন। রাবণের সঙ্গে মহাযুদ্ধ হয়